আমরা দুঃখ এবং পরিতাপের সাথে জানাচ্ছি যে বর্তমান সময়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, ভবিষ্যতে এই সংকট কিন্তু আরও বাড়বে। কিন্তু অন্যান্য দেশ, আমরা যদি ভারত, চায়না এবং পাকিস্তানের দিকেও তাকাই, তারা কিন্তু নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করে তাদের যে বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুৎ চাহিদা সেটা কিন্তু পূরণ করতে সক্ষম হচ্ছে বা অনেকাংশেই তারা একটা অনবরতভাবে বিদ্যুৎ উৎপাদন তাদের চালু রাখছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে আমাদের এই নবায়নযোগ্য খাতকে সম্পূর্ণভাবে একদমই বলা যায় যে কোনো ধরনের গুরুত্ব না দিয়ে অন্যান্য জ্বালানি যে ব্যবস্থা সেটাকে গুরুত্ব দিয়ে বা সেটাকে সামনে এনে বিদ্যুৎ খাত যে আমাদের নির্ভর করা হয়েছে পুরোপুরি কয়লা এবং গ্যাস নির্ভর, এবং আমাদের দেশের বিদ্যুৎ নির্ভরতা বা বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির যে চাহিদা সেটার একটা বড় অংশ আসে গ্যাস থেকে, এবং এই গ্যাসের প্রায় 30 থেকে 40% গ্যাস আমাদের আমদানি করতে হয়, এবং প্রায় 60 থেকে 65% যেটা গ্যাস আমাদের প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা আমরা স্থানীয়ভাবে উৎপাদন করি। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা যে বর্তমানে যে সকল গ্যাস ক্ষেত্র থেকে আমরা এই গ্যাস উৎপাদন করছি সেই সকল গ্যাস ক্ষেত্রের প্রায় সবগুলাই বর্তমানে আমরা উৎপাদন শূন্যের দিকে যাচ্ছে আস্তে আস্তে, বা বলা যায় যে সেটার যে মজুদ ছিল সেটা ফুরিয়ে যাচ্ছে। ফলত এই যে জিনিসের বা যেই জিনিসের মজুদ ফুরিয়ে যায়, যে আমাদের এই জ্বালানি নির্ভরতা বা জ্বালানি প্রয়োজনের যে মজুদ বা যে জ্বালানি প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন, সেটার জ্বালানি আমরা এমন সকল খাতের উপর নির্ভর করছি যে খাতগুলো কোনোভাবেই অনবরতভাবে বা আমাদের সংকটপূর্ণ সময়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম নয়। এবং সেই কারণে আমরা দেখতে পাবো মধ্যপ্রাচ্যের এই জ্বালানির সংকটের সময় আমাদের দেশের জ্বালানি সংকট তৈরি হয়।